হরে কৃষ্ণ। আজকে আমরা একজন সংকীর্তনের ভক্তকে পেয়েছি। ওনার নাম হচ্ছেন ধর্মপালক প্রভু। উনি আজকে আপনাদেরকে শোনাবেন হরিনামের মহিমা। তো আসুন আমরা প্রভুর মুখ দিয়ে হরিনামের মহিমা শ্রবণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রবণ করব, মেন টপিক হচ্ছে হরিনামের মাহাত্ম্য। তো হরিনাম করলে আমাদের কি হয়? তো কলিযুগের মানুষরা এত হরিনাম করে কেন? এমনকি মহাপ্রভুর কেন এসে এখানে হরিনামকে নিয়ে এসে সবাইকে তিনি হরিনামকে বিতরণ করে সারা জগৎবাসীকে তিনি উদ্ধার করেছেন। তো সে নিয়ে আজকে আমরা শ্রবণ করব। তো হরিনাম অ্যাকচুয়ালি এত যে পবিত্র নাম, তিনি এখানে থেকে নয়। সে হরিনাম হচ্ছে কি? গোলকের প্রেমান্দন হরিনাম সংকীর্তন, রতিনাথ জন্মেল কেন তাই। তো হরিনাম এসছে অ্যাকচুয়ালি গোলক বৃন্দাবন থেকে। সেটা সাধারণ নাম নয়। কারোর যদি একবার এক হরিনামে যত পাপ করি, পাপের সাধ্য নেই তত পাপ করি। একবার মাত্র হরিনাম শ্রবণ করলে যত যে জন্ম থেকে তিনি পাপ করে এসছে, শুদ্ধভাবে একবার হরিনাম করার পর সম্পূর্ণ পাপ বিদূরিত হয়ে যায়। তারপরে তিনি কি হয়? বিদূরিত হয়ে তিনি পবিত্র সেই নাম উচ্চারণ করতে করতে সমস্ত পাপ থেকে মুক্ত পেয়ে ভগবানকে তিনি লাভ করেন। তো সেই হরিনাম কত এরকম আমরা বিশেষ করে এখানে কুন্তী দেবী বলছেন তিনি, যেহেতু ভগবান যে সময় চলে যাচ্ছিলেন, তখন কুন্তী মাতা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন। তিনি ভাগবতম 1:8-36 নম্বর শ্লোকে লেখা আছে কি, শ্রীনন্তি গায়ন্তি গৃণন্ত বিষ্ণুস। হরি ভগবান, হে কৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত নাম, তোমার অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করে, যারা যে তোমার নামটা যারা শ্রবণ করে, এমনকি কীর্তন করে, স্মরণ করেন, অবিরাম যদি আপনার নাম যদি উচ্চারণ করে, তাহলে তারা কি হয়? খুব প্রেমানন্দ লাভ করেন। তারপরে তারা অবশ্যই তোমার শ্রীপাদ পদ্মে অচিরেই দর্শন করতে পারেন। তো কুন্তী দেবীর এখানে সে কথা বলা হয়েছে। তিনি তারপরে সেই মৃত্যুকে আমরা জয় করতে পারবো, এই ভব সমুদ্র থেকে আমরা পার করতে পারবো যে নাম করার মাধ্যমে। তো সেখান থেকে আমি ট্রাই করবো শুধু জাস্ট ছোটো ছোটো কয়েকটা স্টোরি, নামের যে কত যে পাওয়ারফুল। তো একদিন রামচন্দ্র ভগবান তিনি যে যুগে ভগবান রামচন্দ্র লীলা যে করেছিলেন, তো তিনি করে অভক্ত ছিল। তিনি যে ব্যস্ত ছিল, তিনি ভগবানের নাম করার তিনি সময় নেই। তিনি ভগবানের নাম করার সময় নেই। তিনি কি হচ্ছেন? সবসময় এত 24 আওয়ার্স নিজের জন্য কর্ম করে যাচ্ছে। তো তাকে দেখে তিনি একজন তিনি ব্রাহ্মণ এসে বললেন, অ্যাকচুয়ালি আপনি যে এরকম সবসময় সময়কে যে অতিবাহিত করেছেন তো শুধু নিজের জন্য, তো আপনি যে কি করে এখান থেকে যে ভগবানের ধামে যাবে, বৈকুণ্ঠে তিনি প্রবেশ করবেন, সে কথা তিনি বললেন। তখন বললেন, আমার টাইম নেই, আমার সময় নেই, সেসব আমি করতে পারবো না। তখন বললেন, অ্যাকচুয়ালি ভগবানের নাম যে এত পাওয়ারফুল, তুমি যেখানে যাক না কেন, শুধু ভগবানের নাম সে সময় হচ্ছে কি, রামচন্দ্র ছিল বিখ্যাত নাম, রামের নাম। তো তুমি বা খেতে খেতে রাম রাম, বসতে বসতে রাম রাম, হয়তো যেখানে যাবে রাম নাম করবে, আর তোমার কোনো কিছু টাকা পয়সা দরকার নেই রাম নাম করার জন্য। তো তখন সেই লোকটা এরকম যেহেতু ঠিক আছে, যেহেতু ব্রাহ্মণ আমাকে বলে দিয়ে গেছে, তো আমার কর্তব্য। তো তখন শুরু করেছিল রাম 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 রাম, যেখানে যে রাম রাম। তো হনুমান
একদিন আকাশপথে যাচ্ছিলেন। তো হনুমান যেতে যেতে তিনি তার প্রভু হচ্ছে তিনি হনুমান হচ্ছে রামচন্দ্রের মহান পরম ভক্ত। হ্যাঁ, পরম ভক্ত। তিনি হনুমান শুনতে পাচ্ছেন ছিল রাম রাম রাম, সেখানে কি করছে। তো তারপরে উপর থেকে শুনতে পাচ্ছিলেন রাম নাম। রামের প্রতি যেহেতু হনুমানের আসক্ত, তো সে নিচে চলে আসলেন। নিচে চলে এসে সে রুমের ভিতরে রাম 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 শ্রবণ করতে পারছে। একটু শ্রবণ করে সে আনন্দ পেয়েছে, বাহ, হ্যাঁ, এখানে তো আমার প্রভুর ভক্ত এখানে আছে, কোথায় দেখা করতে গিয়েছিলেন। মানে এদিক সেদিক করে খুঁজছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। আরে কোথায় হচ্ছে রে? ঘরের ভিতরে ঢুকলেন, তারপরে লাস্ট দিকে কোথায় বাথরুম ভিতরে থেকে সে আওয়াজটা আসছে। হ্যাঁ, প্রথম আনন্দ মনটা ছিল হনুমানের, যখন বাথরুম থেকে যখন সাউন্ডটা শুনতে পাচ্ছে তখন একটু মনটা খারাপ হয়ে গেল। আরে এটা কি করে হয় যে আমার প্রভুর নামটা বাথরুমে যে ভিতরে যে করবে, এটা কি করে হয়? আসুক আজকে দেখা যাক, মজাটা দেখাচ্ছি। তো সেই রকম তিনি পাহাড়ে, তিনি বিশেষ করে বাইরের যে গেটের পাশে তিনি লুকিয়ে থাকেন। আসলে এমনভাবে মারব, হ্যাঁ আজকে আসুন। তো তারপরে বাথরুম থেকে শুধু রাম 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 করে সাডেনলি সেখান থেকে যখন বেরো হলেন, এক থাপড় পর ঠাস করে দিলেন। হ্যাঁ, এক থাপড় দেওয়ার পর মানে আরে রাম 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 রাম, আর বেশি রাম রাম হয়ে গেছে। তো তখন হনুমান বলছে, আরে তুমি কি তুমি মূর্খটা এরকম যে প্রভুর নামকে তুমি এত পবিত্র নাম, আমার প্রভুর নাম, হ্যাঁ তুমি কেন এরকম করে যে বাথরুমে যে নামটা করলেন, পুরা 5টা আঙ্গুল পুরা দাগ হয়ে গেছে। তো এরকম হনুমান তিনি মেরে তেরে তিনি রেগে মেগে তারপরে ওখান থেকে চলে গেছেন। আর কখনো আমার প্রভুর নামটাকে সেরকম কখনো বাথরুমে করবেন না। তো তারপরে যখন হনুমান গেছে, হ্যাঁ, তখন হনুমান অযোধ্যায় গিয়ে যখন দেখছে রামচন্দ্রের গালটা তো পুরো 5টা আঙুলের সমান পুরো লাল হয়ে আছে। হ্যাঁ, তো লাল হয়ে আছে। আরে প্রভু, তখন হনুমান দেখে এতে কি হয়েছে জিজ্ঞেস করছে, তোমার এটা কি হলো? হ্যাঁ, বলছে, তখন রামচন্দ্র বলছে, হনুমান, হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার এটা কী হয়েছে, মানে হাটবাট বলছে, জিজ্ঞেস করছে, কিন্তু বলছে অ্যাকচুয়ালি তুমি হয়তো কাউকে কিছু করছো। আরে আমি কাউকে কি কিছু করছো? তখন যে চিন্তা করছে, আমি অ্যাকচুয়ালি একজন সেই ভক্ত নয়, যে বাথরুম থেকে আমার নাম, সে আপনার নাম শুনে আমি তাকে এক থাপ্পড় দিলাম। তো তখন রামচন্দ্র বোঝালেন, তো নামের যে আমি যে নাম কখনো ডিফারেন্ট নেই। হ্যাঁ, যেহেতু তুমি তাকে যে থাপ্পড় মেরেছ সে নাম করতে করতে, কিন্তু তার যে তোমার যে হাতটা আমার এসে আমার গায়ে এসে লাগছে। তখন রামচন্দ্রের কাছে এমনভাবে, তখন রামচন্দ্র বললেন, আমার নাম যেখানে করুক না কেন, না কি বাথরুম, খেতে খেতে, হাঁটতে হাঁটতে, সব জায়গায় নাম করা যায়। আর সেখান থেকে বোঝাচ্ছে যে ভগবানের থেকে নামটা যে পাওয়ারফুল। হ্যাঁ, সে যেমন রাম নাম সেখানে করছে বলে থাপড় দিয়েছে, সেখানে রামচন্দ্রের কাছে গালে পুরো লাল হয়ে গেছে। তো নামের পাওয়ারফুল সেখান থেকে আমরা বুঝতে পারি তো ভগবানের নাম যে কত যে মহান। হ্যাঁ, তারপরে আরও আছে বিভিন্ন রকম ভগবানের লীলা। আরও একটা ছোট লীলা হচ্ছে কি, একদিন তিনি ভগবান রামচন্দ্র তার সঙ্গে দেখা করতে চায়। সেও ভগবানের রামচন্দ্রের বিশেষ করে ভক্ত। রাবণের ভাই বিভীষণ ছিল রামের মহান ভক্ত। তো সমুদ্রে পার করে আসবে তিনি, তার সঙ্গে একজনকে নিয়ে আসছে, তার যে প্রজা, সেখানে রাবণের প্রজাকে তিনি নিয়ে আসলেন, কিন্তু তার পকেটে লেখা ছিল কি নাম? রাম নামে। তো রাম নামে লেখা ছিল। তো তাকে সে বিশ্বাস করে, তুমি পকেটে থাকো, এটা আরামসে। তো সমুদ্রকে এরকম যেমন পকেটে যেমন রাম নাম লেখা আছে, এত সমুদ্রকে তিনি হেঁটে 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 পায়ে হেঁটে চলে আসলেন, ভগবান রামচন্দ্রের সঙ্গে দেখা করলেন, প্রণাম করলেন। তারপরে দেখা করার পর সে বললেন, এখন সে প্রজাকে বললেন, তুমি এখন যেতে পারো, আমি এখান থেকে যাই। তো সেরকম করে বললেন। তবু তাকে যে
পকেটে লেখা সে আগে জানতেন না, তো এখন দেখিয়ে দিয়েছে। সে পকেটে লেখা আছে, তুমি কখনোই সেটা খুলবেন না, হ্যাঁ তুমি চলে যাও আরামসে। তারপরে সেরকম কথা শুনে তখন সে প্রজাটা সেখান থেকে চলে গেলেন। যখন সমুদ্রের মধ্যেখানে যখন পৌঁছে গেছে, তখন সে ভাবলেন অ্যাকচুয়ালি এখানে কি আছে, এখানে কি আছে যে আমাকে যে বলেন না দেখতে। তো তখন সমুদ্রের মধ্যেখানে গিয়ে তখন খুলে দেখলেন, তখন রাম নাম লেখা আছে। আর এটা কি লেখা, সে চিন্তা করছে এটা কি লেখা, যে এটা ফেলে দিলে ভালো। ওখান থেকে তখন সে ফেলে দিয়ে দিলেন। তো ফেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সমুদ্রে ডুবে গেলেন। হ্যাঁ, তো ভগবানের এখানে থেকে আমরা বুঝতে পারি, তো ভগবানের নামের প্রতি যারা বিশ্বাস নেই সে সমুদ্রে ডুবে গেল। হ্যাঁ, এইরকম যে ভগবানের নামের বিশেষ করে কত যে মহিমা। হ্যাঁ, তারপরে রামচন্দ্রের আরেকটা সেখানে আবার আরেকটা লীলা আছে। তো যে সময় সমুদ্রতে আমাকে মানে ব্রিজ তৈরি করেছিলেন ভগবান রামচন্দ্র তার ভানর সেনারা, তো ভানর সেনারা ব্রিজ তৈরি করেছিলেন। ভগবানের রাম নাম যে লিখে যখন পাথরটা ফেলে দেওয়া হয়, তখন সে পাথরটা জলে ভাসছে, তো জলে বেশে থাকছে রাম নাম লেখা। তো ভগবান চিন্তা করছে, আরে আমার নাম লিখলে মানে এরকম করে জলে ভাসছে। সে মনের মধ্যে কি একটা ভাবছে, তো আমার নাম যদি ভাসছে তাহলে আমি নিজে ফেললে তো অবশ্যই ভাসবেই। রাত্রে সেই চিন্তা করছে কি, সবাই ঘুমিয়ে গেল। সবাই ঘুমানোর পর তিনি কি করলেন, হনুমান কিন্তু ঘুমায় না, সে জানে না হনুমান গেট পাহারা দিয়ে থাকছে। তো কি করছেন, তো সেখান থেকে আস্তে করে এসে ঘুম থেকে উঠে এসে তিনি একটা পাথর নিয়ে নিজে সমুদ্রকে ফেলতে লাগলেন। সমুদ্রকে ফেলার পর সঙ্গে সঙ্গে ডুবে গেলেন। তখন হনুমান সেখান থেকে বেরিয়ে এসে হাততালি দিতে লাগলেন, বাহ প্রভু, তুমি দেখছো কিরকম, তোমার থেকে তোমার নাম যে কত পাওয়ারফুল। তো কলিযুগে বিশেষ করে এই যে ভগবানের নাম আপনার যে সত্যযুগে আমরা কি করি, সত্যযুগে ধ্যানের মাধ্যমে ভগবানকে জানতে পারে। সে সময় লক্ষ হাজার বছর ধরে ধ্যান করে ভগবানকে লাভ করার জন্য, কিন্তু তবু লাভ করতে পারে না। সত্যযুগ, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা হয়। যজ্ঞ করার মাধ্যমে লোকেরা যে এত মুক্ত পুড়িয়ে কালো হয়ে যায়, তবে ভগবানকে লাভ করতে পারে না। হাজার বছর যজ্ঞ করে ভগবানকে লাভ করা হয়। তো সত্যটা দ্বাপর যুগে ভগবানকে লাভ করা হয় অর্চনাদের পুজোর দ্বারা। ভগবানকে 24 ঘন্টা সে সময় পুজো করতে হয়। কিন্তু কলিযুগের তো এত যে মহান হয়ে গেল, তিনি ভাগবতমের লাস্ট লেখা আছে কি, নাম সংকীর্তনে যশ। নাম সংকীর্তন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে যার নাম সংকীর্তনে যশ সর্ব পাপ প্রণাশনম। সমস্ত যদি নাম করে, যদি সহকারে নাম করে, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত পেয়ে যাবে। নাম সংকীর্তনে যশ সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখশনম। প্রণাম করলে কি হয়, প্রণাম করলে সম্পূর্ণ আমাদের দুঃখ চলে যায়। প্রণাম দুঃখ শমনম ত্বম নমামি হরিম পরম। সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, বিশেষ করে ত্বম নমামি হরিম পরম এরকম বলা হয়েছে। কিন্তু নামের সংকীর্তন, বিশেষ করে নাম সংকীর্তন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তিনি কপিলদেবের দেবহূতির তিনি কাহিনী বলা হয়েছে এখানে। তো মাতা দেবহূতি বলছেন, তো ভগবান কপিলদেবের প্রতি দেবহূতি মাতা, যিনি দেবহূতি মাতা কপিলদেবকে বলছেন, ইয় নাম দেয় শ্রবণান কীর্তনা। কি বলছেন, হে ভগবান, যার নাম শ্রবণ বলতে কার নাম শ্রবণ, ভগবানের নাম যদি শ্রবণ করে, অনুকীর্তন এমনকি কীর্তন করে, ইয়ট প্রহনাদ ইয়ট স্মরণাদ দবিকচ্ছিত। কি বলা হয়েছে, প্রণাম ও স্মরণ করা মাত্র যারা চন্ডাল, এমনকি কুকুর ভোজী প্রাণী যারা কুকুর মাংস খায়, তারা পর্যন্ত কি ম্লেচ্ছ জাতি পর্যন্ত তৎক্ষণাৎ
বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়ে ওঠে। এমন যে প্রভু তুমি মানে তোমার দর্শনের প্রভাবে কি না হয়, দেবহূতি মাতা কপিলদেব তার যে পুত্রকে তিনি সেরকম করে বলছেন, হে প্রভু, হ্যাঁ, যারা তোমার নাম শ্রবণ করবে, কীর্তন করবে, প্রণাম এবং স্মরণ করার মাত্র সম্পূর্ণ যারা চাণ্ডাল ব্যক্তি পর্যন্ত বৈদিক যোগ অনুষ্ঠানের হয়ে ওঠে। তো ভগবানের নাম যে এত পাওয়ারফুল, এই কলিযুগের হ্যাঁ মহাপ্রভু নিয়ে আসছেন যে যে নামকে, হরিনাম কত যে ইম্পর্টেন্ট নাম। তো সেই জন্য আমাদেরকেও কী করে হরিনাম হ্যাঁ করতে হয়। সেটা হরিনামের বিশেষ করে বিভিন্ন রকমের হরিনাম আছে, হ্যাঁ, শুদ্ধ নাম, নামাবাস, নামাপরাট। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে কীভাবে হ্যাঁ শুদ্ধ নাম জপ করতে হয়। তারপরে ভগবানের নাম আরও বিশেষ করে আরেকটা সুন্দর একটা লীলা আছে। তো ভগবানের নাম সে লীলা হচ্ছে কি, যে সময় মানে ভক্ত অভক্ত দুই ভাই আসে, একজন ভক্ত একজন অভক্ত। তো তাদের ফলটা আমি বলছি। তো বড় ভাইটা হচ্ছে ভক্ত, ছোট ভাই হচ্ছে অভক্ত। তো বড় ভাই সবসময় কি ভক্ত মানে সাধুসঙ্গ থাকে, হরিকথা শ্রবণ করে, ভগবানের নাম করে। তার একদিন তিনি গুরুদেব তার বাড়িতে আসলেন। গুরুদেব তার বাড়িতে আসার পর গুরুকে খুব সেবা করে সন্তুষ্ট করেছেন। সন্তুষ্ট করার পর তখন জিজ্ঞেস করলেন যে অ্যাকচুয়ালি গুরুদেব, তো আমি তো এরকম নাম করেছি, খুব আনন্দে আছি, কিন্তু আমার একজন ছোটো ভাই আছে, তো তাকে কি করে আমি উদ্ধার করে যাই? সে তো কোনো কিছু নাম করে না, সবসময় অসৎসঙ্গ করে, বেশ্যার সঙ্গে ঘুরে, সবসময় ড্রিঙ্কিং, স্মোকিং, এরকম মানে কি মদ খায়, পান করে, বিভিন্ন রকমের কি পাপকর্ম করে। তো তার জন্য আমি খুব চিন্তা হচ্ছে, তাকে কি করে আমি উদ্ধার করব। তো সেরকম যখন বলছেন, তো তখন গুরুদেব বললেন, তো তুমি তাকে একটা কাজ করাও, স্নান করতে নিয়ে যাও। স্নান করতে নিয়ে গিয়ে তাকে একবার শুধু হরিনাম করিয়ে দাও। তো গুরুদেবের মতে তিনি বড় ভাই, তিনি ছোটো ভাইকে ছোটো ভাইকে যখন একদিন রিকোয়েস্ট করেন, চলো ভাই, যেহেতু তুমি তো বাইরের সব অন্যের সাথে ঘুরো, এখন আমার সাথে ঘুরো না, একবার চলো আমরা স্নান করে আছি। দুজন মিলে তখন স্নান করতে গেলেন। তখন উনি বলছে ঠিক আছে, আমি সঙ্গে যাবো, স্নান করবো না। রিকোয়েস্ট করে 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 তবে ওখানে অলরেডি নেওয়া হয়ে গেছে তিনি নদীর পাশে। তারপরে বললেন যে চলে একটু স্নান করে আসবে দুজন মিলে। মানে রিকোয়েস্ট করে না 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 করতে করতে হাত টেনে টেনে তবু নিয়ে গেছে। তারপরে কি হয়েছে, নদীর মধ্যখানে নিয়ে গেছে, তখন পুরো গলা চিপিয়ে একবার পুরো মানে ছোটো ভাইকে ধরছে। ছোটো ভাইকে গলা চিপিয়ে ধরার পর তখন বলছে কি, তুমি হরিনাম এখন বলো, না হলে গলা চিপিয়ে এখানে জলের মধ্যে ডুব দিয়ে মেরে ফেলবো। তখন এরকম করে মানে পুরা গলা চিপিয়ে ধরে তখন বলছে ভয়ে ভয়ে কি হরে কৃষ্ণ এরকম করে একবার বলছে, একবার হরিনাম বলছে, তখন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর তখন কি করছে, সে একদিন সে লোকটা তার শরীরটা মৃত্যু হলো। তো আমাদের শরীরটা এটাকে মানে মৃত্যু হওয়ার পর যখন আত্মা চলে যায় তখন আমাদেরকে মৃত্যুর ডেড বডি বলে। তো এখান থেকে যখন যার বিচার, যারা বিশেষ করে পাপ কর্মে লিপ্ত হয়ে যায়, তখন তাদের বিচার হয়ে যায় কোথায়, যমরাজের কাছে। যে যমরাজের তার যে সেবা না কাউন্টিং, যেটা মানে তিনি পাপকর্ম মাপা, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। তিনি চিত্রগুপ্তের কাছে তিনি চলে গেলেন। তো চিত্রগুপ্তের কাছে চলে যাওয়ার পর তখন চিত্রগুপ্ত মেপে দেখলেন তার কি আছে। তো তিনি দেখলেন তিনি পাপকর্মের সব ভাবই আছে, কিন্তু একটা মাত্র হরিনাম করেছে। তো হরিনাম করার ফলে তার কিছু এরকম, তার যে পুণ্যকর্ম কীরকম হবে সেটা যমরাজকে জিজ্ঞেস করছে। তো যমরাজ চিন্তা করছে এটাও তো একবার হরিনাম করছে, কি করে হবে। তো এটাকে জিজ্ঞেস করতে হলে ইন্দ্রের কাছে যেতে হবে। তখন লোকটাকে বলছে তাহলে ইন্দ্রের কাছে চলো। তো লোকটা বলছে আমি ইন্দ্রের কাছে আমি আর কি করে যাব, যদি তুমি নিয়ে যেতে চাও আমাকে পিঠে করে নিয়ে যাবে। তো তখন সে লোকটা যমরাজ সে লোকটাকে পিঠে করে নিয়ে যেতে হলেন।
তো ইন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, একবার মাত্র সব পাপকর্ম করেছে, একবার মাত্র হরিনাম করেছে। তো ইন্দ্র চিন্তা করছে, হারে ভাই, এটা কি করে একবার হরিনাম করছে, কি করে আমি তার পুণ্যকর্মতা বলবো, কি আছে তার, সেটা আমি জানি না, এটা শিবের কাছে নিয়ে যাও। আর দুজনের মধ্যে বলছে, ওনারা হেঁটে চলে যাবে না, দুজনের মধ্যে পালকি করে বেঁধে নিয়ে যাওয়া হলো শিবের কাছে। তো শিবকে জিজ্ঞেস করছে, একবার মাত্র সব পাপকর্ম করছে, একবার হরিনাম করছে, তার কি ফল হবে? তো শিব চিন্তা করছে, এটা কি করে হয়, এটাও আমি জাস্ট প্রথমবার শুনলাম। তখন শিবকে একটা সাইডে দেওয়া হলো পালকি, দুইজন এদিকে দুইটা বাস করে, ইন্দ্র আর যমরাজ পালকি করে নিয়ে যাওয়া হলো কার কাছে? ব্রহ্মার কাছে। তো ব্রহ্মার কাছে নিয়ে যাওয়া হলো, ব্রহ্মাকে গিয়ে জিজ্ঞেস করছে, একবার মাত্র হরিনাম করছে আর সারা জীবন পাপকর্ম। তো ব্রহ্মা চিন্তা করছে, একটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, এটা আমি জানি না, তাহলে কোথায় যেতে হলো? ভগবানের কাছে ডাইরেক্ট গিয়ে, ভগবান কৃষ্ণের কাছে গিয়ে চলে গেলেন। তো ভগবানের শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগবান ডাইরেক্ট কুলে তুলে নিলেন। কুলে তুলে নেওয়ার পর তখন তারা চারজন মিলে ভগবান কৃষ্ণের কাছে জিজ্ঞেস করছে, পাপকর্ম মানে সারা জীবন করে আসছে, তিনি নেশা থেকে শুরু করে বেশ্যা, বিভিন্ন রকমের তিনি চুরি ডাকাত সব করে আসছে, একবার মাত্র হরিনাম করেছে, তার ফলটা কি হবে? তখন বললেন যে অ্যাকচুয়ালি, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে উত্তর দিলেন যে, প্রথম তো যমরাজ পিঠে করে নিয়ে আসছে ইন্দ্রের কাছে, ইন্দ্র পালকি করে একসাথে নিয়ে আসছে শিবের কাছে নিয়ে এসে তারপর ব্রহ্মার কাছে। যেহেতু শাস্ত্র লিখে আছে, তো ধামম পরমম মম, একবার যদি এখানে ফিরে আসে, সে আরও কখনো চলে যেতে হবে না, তিনি আমার নামে প্রাপ্ত হয়েছে, অলরেডি হয়ে গেছে প্রাপ্ত, তিনি আরও সেখানে ফিরে যেতে হবে না। তখন ডাইরেক্ট সে হরিনাম করার মাধ্যমে কি ভগবানের কাছে সেখানে নিত্যরূপ প্রদান হয়ে তিনি সেখানে সেবা লাভ করলেন। তো দেখো কীরকম যে ভগবানের নাম, একবার মাত্র হরিনাম করার ফলে তিনি কত যে ভগবানের চরণে আত্মসমর্পণ তিনি লাভ করলেন, ভগবানের সেবা লাভ করলেন। তো ভগবানের নাম যে পাওয়ারফুল, সেখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের নাম। তিনি মাতা দেবহূতি আর একটা শ্লোকে বলেছিলেন কি, অহো বতস্য পচট্ট গরিয়ান ইয়র জিহ্বা অগ্রে বর্ততে নাম তুভ্যম তেপুষ্ট পস্তে জুহুবুহু সস্নরারিয়া ব্রহ্মাণ চূর্ণম গৃণন্তিয়াতে। কি বলছেন? হে ভগবান, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে, যার জিহ্বায় মানে আমাদের জিহ্বা দিয়ে কি ভগবানের নাম যদি একবার হলেও করে, তারা যদি অত্যন্ত নিষ্কুলেও জন্মগ্রহণ করেন, নিষ্কুলে কাকে বলে? যেমন ম্লেচ্ছ জাতি বিভিন্ন রকমের ভক্ষণ করে, ভিক্ষা করে খায়, আর তিনি ভগবানের নাম জীবনে জানেন না, সে যদি একবার আপনার নাম করে বিরাজ করে, তারপরে কি হয়? তাহলে সবচেয়ে তিনি নিষ্কুলে জন্মগ্রহণ করলেও সে শ্রেষ্ঠ। তিনি কি, যারা আপনার নাম কীর্তন করেন তারা সব রকম তপস্যা করেছেন। বলা হয় এখানে ভগবানের নাম যদি একবার করলে তিনি সব রকম তপস্যার তিনি করা হয়ে গেছে, তার ফলটা সে প্রাপ্ত হবে। তো সমস্ত যজ্ঞ করেছেন, সমস্ত যজ্ঞ, যেমন সত্যত্রিটা দাপন করলে আমরা যে চলে এসছে, তিনি সর্বতীতে স্নান করেছে, তিনি সম্পূর্ণ সেই ফলটা সে লাভ করেছে, সুতরাং তারা আর্যের মধ্যে পরিগণিত। তো ভগবানের নাম এই কলিযুগে, তো সেই জন্য আমাদের নাম ছাড়া আরও কোনো কিছু নেই, সেই জন্য নাম করো, বিশেষ করে নাম করো যতটুকু যে পারে। প্রথম হয়তো নাম করে কি হবে, আমার পেট চলবে কি করে? অ্যাকচুয়ালি ভগবানের নাম যেখানে করে সেখানে ভগবান স্বয়ং বিরাজমান থাকে। নামের আশ্রয় এই কলিযুগের নিতে হয়, নামের আশ্রয় করে যতনে তুমি থাকো আপনি কাজে, নামকে আমরা আশ্রয় করো, আপনি নিজের কাজ থাকো। তারপরে আরেকটা স্টোরি, ছোটো একটা স্টোরি বলে আমি শেষ করছি। তো আরেকটা স্টোরি হচ্ছে কীরকম, তো একদিন তিনি সে ব্রাহ্মণ, তিনি মহান শিবের ভক্ত। তো মহান শিবের ভক্ত তিনি সবসময় তার বাচ্চা কাচ্চা আসে, তার স্ত্রী আসে, তিনি বিশেষ করে তিনি সবসময় শিব ঠাকুরকে পূজা করতেন। তো শিব ঠাকুরকে পূজা সেবা সারাদিন সকাল থেকে যাই বিকাল পর্যন্ত তিনি ব্রাহ্মণ হলে কি সিস্টেম ভিক্ষা করে খাওয়া, তিনি কিন্তু ভিক্ষা তীক্ষা করে
আর না নিয়ে এসে আর দেখে ছোট বাচ্চারা তিনি স্ত্রী তিনি না খেয়ে থাকে। সারাদিন যে কি কবে মানে ভিক্ষা করে আসবে আমার হাজব্যান্ড, সেরকম ভেবে ভেবে থাকে। তো তিনি একবারও নিয়ে আসেননি। সকাল থেকে সেবা করতে যায়, তিনি বিকালে হলে সেখান থেকে চলে আসে। তো শিবের কিন্তু শিব পুরা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তিনি সবসময় শিবের সেবা করতেন। তো শিবের সেবা করতে করতে একদিন দুদিন এরকম না খেয়ে খেয়ে আসে। ওখান থেকে চলে গেলে আবার স্ত্রীর সঙ্গে গিয়ে ঝাট খায়, আরে তুমি কি এরকম ছেলে মেয়ে না খেয়ে থাকছো, তোমার জন্য ওয়েট করে আসে, আর তুমি কোথায় গিয়ে তুমি কি করে থাকো? তুমি সংসার করছো, হয়তো সংসারের কাজ কোনো কিছু চালাচ্ছ না, সেরকম হবে। তো একদিন কি করেছে, ঠিক আছে তবু গেলাম ভিক্ষা করার জন্য গেছে। তো ভিক্ষা না করে আবার শিব ঠাকুরের কাছে গেলেন। শিব ঠাকুরের কাছে যাওয়ার পর তিনি শিবের সেবা করলেন। করতে 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 তিনি কি করছেন, তো লাস্ট দিকে তিনি শিবের কাছে প্রার্থনা করলেন, ভগবান আপনি বিশেষ করে আমাকে কৃপা করুন। আজকে তো আমি বাড়ি যেতে পারবো না, যদি আপনি আমাকে যদি কিছু খাবার না দেন, আমি আপনার সেবা করি, আপনি আমার প্রতি একটু সন্তুষ্ট হও না? আমার এদিকে ছেলে মেয়ে তারপরে স্ত্রী আছে, তারা খেতে না পেয়ে আছে, না খেয়ে থাকে, আমি আপনার সেবা করছি সবসময়, আপনি একটু কিছুটা দিন। তখন ভগবান শিব স্বয়ং শিবলিঙ্গ থেকে তিনি প্রকট হয়ে তিনি রূপ ধারণ করেছেন। তিনি বলছেন, আরে বৎস, আমি খুব সন্তুষ্ট তোমার প্রতি, খুব সন্তুষ্ট, তুমি যাও কোথায়, বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে একটা ছোট কুটির আছে, সেই কুটিরে একজন বৈষ্ণব ভক্ত তিনি সে কুটিরে বাস করেন, সে হচ্ছে অনেক ধনী, তিনি তার কাছে গিয়ে যাও। তো সেরকম বললেন। তখন সে ব্রাহ্মণ সেখান থেকে যখন বলছে, ডাইরেক্ট চলে গেলেন। চলে গিয়ে বৃন্দাবনে গিয়ে তিনি খুঁজলেন কুতির কোথায়। তিনি দেখতে পেলেন কুতির, ও কুতির দেখতে পেয়ে তখন গিয়ে প্রণাম করলেন। ভিতরে আসে কে, সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী হচ্ছে বিশেষ করে মহান, তিনি চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ, প্রিয় পার্শ্বদ, মহান বৈষ্ণব। তো সেখানে গেলেন। তো তিনি সেখানে গিয়ে তিনি তাকে প্রণাম করলেন। প্রণাম করার পর তখন সেইটা জানে অলরেডি সনাতন গোস্বামী। তখন তাকে বলো তুমি কি চাও। তখন বললেন, অ্যাকচুয়ালি আমি এরকম শিবের আরাধনা করি, তো আমার বাড়িতে কোনো ছেলে মেয়েরা না খেয়ে আসে, তারপরে আমার স্ত্রী না খেয়ে এখন তারা আমার প্রতি রেগে যাবে। তো আমি এরকম চাইতে এসেছি, যদি সেই শিব ঠাকুর বলেছিল আপনার কাছে অনেক কিছু ধনীমান অনেক কিছু আছে, তো সেজন্য আপনি কৃপা করে আমাকে কিছু টাকা পয়সা দিন, যাতে আমি বাড়ি গিয়ে আমি স্ত্রী পুত্রদেরকে সন্তুষ্ট করতে পারি। তখন বললেন, ঠিক আছে ওখানে যাও, ডাস্টবিনে দেখিয়ে দিলেন। ডাস্টবিনে কিছু আছে, সেটা নিয়ে নাও। তো ডাস্টবিনে গিয়ে দেখলেন, সেখানে দেখতে পেলেন একটা পরশমণি। পরশমণি কি মানে, স্পর্শ যেখানে স্পর্শ করবে সব কিছু সোনা মুখটা এরকম করে হয়ে যাবে। তিনি বললেন সেটা নিয়ে নাও। তো সেখান থেকে যখন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তিনি তার স্পর্শ করলে যেমন এরকম করে কি ডাইরেক্ট সব সোনা হয়ে গেছে। তাহলে সেটাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তখন সেটা নিয়ে প্রায় অনেক জায়গায় লেখা আছে, স্ত্রীর কাছে নিয়ে গিয়ে অনেক কিছু ধনীমানি হয়ে গেছেন, ঘর তৈরি হয়েছে, কিন্তু সন্তুষ্ট হয়নি। কোনো যতটুকু মানে যত ঘর বাড়ি টাকা পয়সা আসবে, জিনিসপত্র আসবে, কিন্তু কখনো সন্তুষ্ট পাবেন না, আসক্তি জন্মাবে, সেটা দুঃখ, ওইটা নিয়ে চিন্তা থাকবে। তো দেখা গেছে সেটা নিয়ে যাওয়ার পর অনেক কিছু ধনীমানি হয়ে গেছে, কিন্তু সন্তুষ্ট হয়নি। তো সেজন্য চিন্তা করছে সে ব্রাহ্মণ চিন্তা করছে, এটা তো আমাকে ডাস্টবিন থেকে দিয়েছে, তো তার মানে এটার থেকে সেই আরও গোপনীয় অনেক ভালো জিনিস আছে চিন্তা করছে। তো সেরকম ভেবে সে ব্রাহ্মণ আরও একবার তিনি স্ত্রী বললেন, এটা দিয়ে না হয়ে ভালো জিনিস কিছু চাও, এটা দিয়ে সন্তুষ্ট হয়নি। তো তখন সেটাকে আবার নিয়ে এসে
তিনি সনাতন গোস্বামীর কাছে এসে প্রণাম করলেন, আপনি এটা তো ডাস্টবিন থেকে দিলেন, তা আমাকে একটু ভালো জিনিস দাও। হ্যাঁ, তখন বললেন তাহলে এই যে জিনিসটাকে ফেলে দিয়ে আসো। হ্যাঁ, জিনিসটাকে তখন সেই পরশমণিটাকে যমুনা জলে ফেলে দিলেন। সেখানে একজন গঙ্গা দেবী এসে সে পরশমণিকে নিয়ে নিলেন। তারপরে তিনি সনাতন গোস্বামী প্রদান করলেন কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রদান করলেন। সেটা প্রদান করে তিনি সেখান থেকে নেচে হ্যাঁ, সেখান থেকে নেচে হরিনাম করে তখন তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীকে তিনি কি পেয়েছে, তখন স্ত্রীকে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র। তো স্ত্রীকে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তখন তার যে শুদ্ধ ভক্তি সেখান থেকে লাভ করেন। তো আমাদের এই হচ্ছে কি নামের মাহাত্ম্য, বিশেষ করে নাম করলে আমাদের ভগবানের নাম যে এত মাহাত্ম্য পাওয়ারফুল, ভগবানের নামের ছাড়া আমাদের আর কোনো কিছু নেই। পদ্মপুরাণে পর্যন্ত লেখা আছে কি নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিনতান নাম হচ্ছে চিন্তামণির বিশেষ। তো শ্রীকৃষ্ণের যে ভগবানের নাম সে হচ্ছে কি চিন্তামণির বিশেষ, তিনি তার চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ তিনি বলা হয়। তিনি হচ্ছে ভগবানের নাম বিগ্রহ, তা পূর্ণ অর্থাৎ মায়িক বস্তুর মতো তিনি হচ্ছে কি মায়া মিশ্রণ নয়, তিনি কি বলা হয় নিত্য মুক্ত, অর্থাৎ সর্বদাই এতে চিন্ময় থাকবে ভগবানের নামটা। তারপরে কখনো জড় সম্বন্ধে যে ভগবানের যারা নাম ঠিকঠাক করে সেই কোনো জড় প্রতি যে জড় জাগরের প্রতি কোনো আসক্তি, টাকা পয়সা, লালসা এসব কিছু থাকেই না, যেহেতু নামের স্বরূপ কোনো ভেদ নেই এখানে বলা হয়। সেজন্য কি বলা হয় প্রভুপাদ এই যে নামকে নিয়ে তিনি চলে গেছেন, সারা যারা হিপ্পিসদেরকে নিয়ে এসে তারা হ্যাপি করিয়ে দিয়েছেন। একমাত্র কি একজন প্রভুপাদকে তিনি তার শিষ্য জিজ্ঞেস করলেন, অ্যাকচুয়ালি প্রভুপাদ যে তুমি যে নামটা যে করেন একমাত্র শুধু একটাই নাম, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই একটা মাত্র নাম শুধু তুমি করেন, নতুন নতুন নাম তো তৈরি করতে পারতেন। তো বিভিন্ন রকমের যে বলিউড, বিভিন্ন রকমের কত নিউ সং আছে, হ্যাঁ হিন্দি সং, আপনার ইংলিশ সং, কত বিভিন্ন রকমের সং মানে এটা, কিন্তু প্রভুপাদ বলেন অ্যাকচুয়ালি সেই মানে দেখুন যেমন হিন্দি গান শ্রবণ করে কতক্ষণ নতুন নতুন আসবে, নতুন শ্রবণ করবে, তারপরে সঙ্গে সঙ্গে সেটা শুনতে ভালো লাগে না। এই যে নামের প্রতি যে আমি যে নামটা করছি, এখানে দেখো সারা জগৎ হ্যাঁ কি হয়ে গেছে, সারা জগৎ সব কিছু হিপ্পিস থেকে আমি হ্যাপি বানিয়ে দিয়েছি, সবাইকে উদ্ধার করে দিয়েছি। এটাই নতুন পুরাণ কোনো কিছু নেই, এই নাম হচ্ছে একমাত্র মহামন্ত্র। কেন বলা হয় মন্ত্র তো বিভিন্ন রকমের, ভক্তিচার্য গুরু মহারাজ একদিন বলেছিলেন যেমন আমেরিকা, জাপান, সেখানে বিভিন্ন জায়গা থেকে এই যেমন ভারত থেকে মন্ত্র নিয়ে তারা বিক্রি করে যেমন ভূতের মন্ত্র, প্রেতের মন্ত্র $25, $100, $1500 এরকম করে বিক্রি করে। কিন্তু প্রভুপাদ এরকম যে দিয়েছেন কে মহান মন্ত্র আবার ফ্রি, সবাইকে পুরো ফ্রি ডিস্ট্রিবিউশন তিনি করেন, যাতে এই নাম যদি করে সবাই এই জগৎ থেকে ভব সমুদ্র জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উদ্ধার পেয়ে যাচ্ছে সবাই। তিনি সারা বিশ্বে তিনি এই নাম থেকে তিনি সবাই উদ্ধার পেয়ে গেছেন। তো সেজন্য ভক্তিচার্য গুরু মহারাজ বলতেন, তো অ্যাকচুয়ালি নাম মহান মন্ত্র আমাদের প্রভুপাদ তিনি প্রদান করেছেন, তিনি সবাইকে তিনি উদ্ধার করার জন্য, তিনি হচ্ছে ভগবানের স্বয়ং পার্শ্ব। তো সেজন্য আপনারা বিশেষ করে আপনারা নাম করবে, এই কলিযুগের একমাত্র নাম ছাড়া আমাদের কোনো কিছু নেই। তিনি প্রভুপাদ তিনি নাম দিয়ে তিনি সারা জগৎকে তিনি উদ্ধার করেছেন। এমনকি গুরুদেব পরম্পরা তার সিস্টেমেটিক যে নামের প্রতি কত তিনি প্রেম করেন। তো আমাদেরকে আপনারা আশ্রয় করবেন নামে, হয়তো আপনারা 1 মালা 2 মালা সেখান থেকে স্টার্টিং করবে, হয়তো সাডেনলি আপনারা 16 রাউন্ড মানে সম্ভব হবে না, ফার্স্ট টাইম আপনারা 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড এরকম করতে আমাদের যে পবিত্রতা, যে হৃদয়, আমাদের শরীরটাকে আমাদেরকে সাবান দিয়ে ঘষলে
আমরা কি হয়, সেই শরীরটা জাস্ট বডিতে পরিষ্কার হবে, শরীরটা পরিষ্কার হবে, কিন্তু ভিতরে যে হৃদয়টা আমরা যে কত ময়লা জমে আসে, তো সেটাকে আমরা কি করে পরিষ্কার করব? তো সেই জন্য বলা হয় হৃদয় পরিষ্কার করার জন্য আমরা এই যে হরিনাম মহামন্ত্র, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তিব 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 গতিরে মাথা, একমাত্র আর এই কলিযুগের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। হ্যাঁ, সেজন্য নাম করলে হৃদয়টা তাকে একমাত্র পরিষ্কার করতে পারবে। হৃদয় পরিষ্কার হলে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত পাবে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবে। তো আপনারা প্রথম যে বলা হয় নাম থেকে ভক্তি স্টার্টিং হয়। যারা ভগবানের ভক্তি করতে চায়, যারা করবে, যারা স্টার্টিং করেছে, তারা বিশেষ করে নামের চরণে সমর্পণ করতে হবে প্রথম। নাম করতে করতে তখন আমাদের হৃদয় শুদ্ধ হবে, তখন ভগবানকে উপলব্ধি করতে পারবে। তো আজকে এতটুকু। হরে কৃষ্ণ।